সিলিকন কার্বন ব্যাটারি নিয়ে আসার পরে কিন্তু সব কোম্পানি চাচ্ছে যে তাদের ব্যাটারি এমএসটা যেন বেশি থাকে, অ্যান্ড এই ব্যাটারি দিয়ে কিন্তু তার মার্কেটিংটা শুরু করে দিছে। সো সেটার মধ্যে এখন রেডমি কেন বাদ যাবে? রেডমিও কিন্তু তারা তাদের লেটেস্ট ফোন রেডমি নোট 17 নিয়ে আসছে মার্কেটে। সো ভাবলাম এটা একটা রিভিউ করে ফেলি, অ্যান্ড যারা বাজেট সেগমেন্টে ফোন চান তাদের জন্য এই ফোনটি কেমন হতে পারে ওভারঅল একটা স্পেসিফিকেশন নিয়ে আসবো এই ভিডিওতে। সো চলুন আমরা মূল ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম, আমি শাহিম চৌধুরী বরাবর মতো টেক ইন্টেলিজেন্স থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে জানাবো রেডমি নোট 17 এই ফোনটি নিয়ে একটা স্পেসিফিকেশন আপনাদের সামনে তুলে ধরবো। তো ফোনটি হচ্ছে বাজেট সেগমেন্টে কেমন পারফর্ম করতেছে অ্যান্ড কিরকম আউটপুট দিবে বা ক্যামেরা কেমন, ব্যাটারি কেমন, সবকিছু আলোচনা করবো। তো শুরুতে আমরা যদি ডিজাইন নিয়ে কথা বলি, অ্যান্ড ডিজাইনে থাকছে হচ্ছে কিন্তু এখানে সামনে পিছনে দুইটাই কিন্তু ফ্ল্যাট দেওয়া দেওয়া হয়েছে, অ্যান্ড সুন্দর করে তারা কর্নার গুলো রাউন্ড করার চেষ্টা করছে, অ্যান্ড ক্যামেরা হাউসটা কিন্তু তারা ইউনিক ভাবে বসানোর চেষ্টা করছে এই রেডমি সিরিজটাতে। আর এই ফোনটাতে কিন্তু আইপি রেটিং থাকছে IP68 পর্যন্ত রেটিং, যেটা বৃষ্টির ছোট পানি ছিটেফাটা এগুলা হচ্ছে টিকে থাকতে পারে এই ফোনটি। আর এই ফোনটিতে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 7i পর্যন্ত, যার মাধ্যমে কিন্তু ডিসপ্লেটা খুবই হার্ড থাকবে। মানে ভারী আঘাতে কিন্তু এই ফোনটি ডিসপ্লে কিছুই হবে না। তো যদি আমরা ডিসপ্লের কথা বলি, ডিসপ্লেতে রয়েছে ডিসপ্লে হিসেবে রয়েছে 7.0 ইঞ্চির একটি ওএলইডি ডিসপ্লে, যেটাতে কিন্তু রিফ্রেশ রেট পাবো আমরা 120 হার্টজ পর্যন্ত, যেটা কিন্তু অ্যাভেলেবেল সব ফোনে পাওয়া যাচ্ছে। আর এই ফোনটিতে পিক ব্রাইটনেস হিসেবে পেয়ে যাবো 18 নিটস পর্যন্ত, যেটার মাধ্যমে কিন্তু আমরা আউটডোরে ভালোভাবে এই ফোনটি ইউজ করতে পারবো, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। অ্যান্ড আমরা যদি এর ব্যাটারি নিয়ে কথা বলি, ব্যাটারিতে থাকছে কিন্তু 8000 মিলি অ্যাম্পিয়ারের বড়সড় ব্যাটারি, যেটার কারণে কিন্তু এই ফোনটি হাইলাইট হয়। আর এই 8000 mAh এর ব্যাটারি দিয়ে কিন্তু আমরা 2 দিনের উপরে ব্যাটারিটা চার্জ রাখতে পারবো। অ্যান্ড এই ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য কিন্তু থাকছে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটার মাধ্যমে কিন্তু আমরা খুবই চিন্তা করে যেতে হচ্ছে, কারণ এই বড়সড় ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য মাত্র 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার দিতে, তো সেটা মানুষই হচ্ছে না। এন্ড আমরা যদি এর মূল জিনিস প্রসেসর নিয়ে কথা বলি, প্রসেসরে থাকছে স্ন্যাপড্রাগনের একটা চিপ, যেটা স্ন্যাপড্রাগন 4 Gen 4, যেটা 4 ন্যানোমিটারের একটা চিপ, যেটার মাধ্যমে কিন্তু ফোন হিট জেনারেট করবে না। অ্যান্ড এই ফোনটা দিয়ে কিন্তু ব্যাটল রয়্যাল যে গেমগুলো রয়েছে সেগুলো খুব ইজিলি হ্যান্ডেল করা যাবে, অ্যান্ড দৈনন্দিন সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো হ্যান্ডেল করা যাবে। অ্যান্ড আমরা এই ফোনটাতে কিন্তু আউট অফ দ্য বক্স ওএস পেয়ে যাব Android 16, অ্যান্ড সাথে পেয়ে যাবো Xiaomi HyperOS 3, যেটার মাধ্যমে কিন্তু আমরা ভালো ইউআই সহ ভালো ওএস আপডেট পেয়ে যাবো। সো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফোনটি আমাদের জন্য বেটার হতে যাচ্ছে এই চিপসেট বা ওএস এর কারণে। অ্যান্ড আমরা যদি এর ক্যামেরা নিয়ে কথা বলি, ক্যামেরা কিন্তু আমাদের যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য কিন্তু এটা বিভ্রান্তিকর একটা ক্যামেরা, কারণ এখানে একদম এন্ট্রি লেভেল বলা যায় 50 মেগাপিক্সেলের মেন শুটার দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে কিন্তু আমরা 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। ফ্রন্ট ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের, যেটার মাধ্যমে কিন্তু 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড আমরা করতে পারবো। অ্যান্ড স্পিকার হিসেবে কিন্তু তারা এখানে ডুয়াল স্পিকার সেট আপ দিছে। কানেক্টিভিটি হিসেবে তারা কিন্তু এখানে 5G সেট আপ সহ NFC মোড গুলা তারা এই ফোনটা দিয়ে ইউজ করছে। ওভারঅল যারা এই বাজেট সেগমেন্টে ভালো ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফোনটি হতে পারে সেরা ডিল, কারণ এই বর্তমানে কিন্তু অনেকে এই দামে কিন্তু যেমন আমরা যদি ভিভোর দিকে তাকাই, ভিভো Y500 কিন্তু তারা এন্ট্রি লেভেলের একটা চিপ ধরা দিয়েছে, যেটার দাম ধরা হয়েছে 44,000 টাকা। অ্যান্ড তারা কিন্তু এখানে বেশি একটা জিনিস দিলে তারা কিন্তু 100 mAh ব্যাটারিটা বেশি দিছে এই ফোনটা থেকে। সো সেক্ষেত্রে কিন্তু আমরা মার্কেটের দিকে দেখে শুনে বিবেচনা করে আমরা ফোনটা কিনবো। ওভারঅল এই ফোনটি 30,000-এর মধ্যে বাংলাদেশে পেয়ে যাবো। সো সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি বাজেট সেগমেন্টে ভালো একটা জিনিস অফার করছে। আমাদের বাজেট সেগমেন্টে যদি ফোনের আরো ভিডিও চান তাহলে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না, যদি পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে রাখবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।